আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল অঘ্রাণ মাসের, তো দুপুরবেলা ভাত না খেয়ে রুটি খাবো ভাবলাম। কয়েকটা বৃহস্পতিবার তাই করছি, না হলে সারা বছর কিন্তু আমি ভাতই খাই। তো পুজো করা শেষ হয়ে যাওয়ার পর রুটি বানিয়েছিলাম, কিন্তু রুটিটা একটু নতুন ধরনের বানিয়েছি, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। নর্মাল আটার রুটি কিন্তু এটা নয়। এটাতে দেখো ওটস আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তো এটা ওটস দিয়ে দিলাম। আর একটু দিলাম আমি চালের গুঁড়ো, এটাও কিন্তু কেনা, বাড়িতে তোমরা চালের গুঁড়ো যদি থেকে থাকে ওটা দিতে পারো। আর এটা দিয়েছি আমি রাগি। তো রাগি আমি কোনোদিন এর আগে খাইনি, তো এই প্রথমবার আমি রাগিটা এনেছি। অনলাইনেই কিনেছি, বাজারেও তোমরা পাবে। তার কারণ ওটা দেখলাম যে গণেশ কোম্পানির, তো ওটা তোমরা বাজারেও পেয়ে যাবে। আর নর্মাল আটা আমাদের বাড়িতে যে আটা আমরা খাই সেটা একটু দিয়েছিলাম, আর অল্প করে নুন দিয়েছি। যেহেতু ওটস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য এটাতে অল্প করেই জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে, একটু শক্ত শক্ত করে। আর খুব একটা বেলা যাচ্ছিল না, তার জন্য দেখো রুটিগুলোর শেপ কিন্তু খুব একটা ভালো হয়নি। যাই হোক, রুটিটা বানিয়ে নিয়েছি। একটু লালচে লালচে মতনই রুটিটা হয়েছিল। দেখো অনেকটাই লাল লাল লাগছে, দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু কাঁচা নয়। এটা কিন্তু অনেকটাই, এই 3-4 রকমের আটা মিশিয়ে রুটি খেলে অনেকটাই কিন্তু ফাইবারও এর থেকে পাওয়া যায়, আর ক্যালোরিও পাওয়া যায়। তো যাই হোক, তার সাথে দই আর একটুখানি তরকারি।